আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। আমি 2 দিন আগে সিলেট সফরে গিয়েছিলাম। তো সিলেট সফরের সময়ে মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার সময় আমি শাহপরান মাজারের পাশে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদে আমি মাগরিবের সালাত আদায় করলাম। তো সালাত আদায় করার পরে আমি ওই পাশেই হচ্ছে শাহপরানের মাজার। তো আমি ওই দিক দিয়ে আসতেছিলাম। তো ওই সময় দেখলাম দুইজন ভদ্রমহিলা আপাত মস্তক একদম আপ টু বটম পুরাপুরি ঢাকা এবং হাত মোজা পা মোজা পরা, মানে দেখি বোঝা যাচ্ছে যে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা এবং পর্দা করে বুঝে যাচ্ছে। তো তাদেরকে দেখলাম কি শাহপরান মাজারের সামনে গিয়ে প্রথমত তারা কয়েকটি টাকা দান করলো এবং সাথে সাথে দুইটি মহিলা এই মাজারের সামনে সেজদা দিয়ে দিল। তো আমি দেখে তো মানে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এইসব বলতাছি। তো বলার সময় তো ওই মাজারে কিছু কিছু খাদেমগুলো রয়েছে, মানে যে সময় মানে এক কথায় সে গাঞ্জাখোর বা বাবাখোর যে খাদেমগুলা, তা আমার দিকে একটু অন্যরকমভাবে তাকাইলো। তো আমি বুঝতে পারছি আমি যদি আগ বাড়িয়ে কিছু বলতে যাই তাদের সাথে আমার একটা তর্কাতর্কি এমনকি হাতাহাতি হতে পারে এবং তাদের সাথে অনেক লোক এবং আমি একা। তাই আমি আর বেশি কিছু না বলে তাদের জন্য হেদায়েতের দোয়া করে আমি চলে আসলাম। আসলে বাংলাদেশের মহিলাগুলো অনেক আবেগপ্রবণ এবং এই পর্দা করে তো কোনো লাভ নাই। এই যে আপাতমস্তক পর্দা করে হাত পা পা মোজা পরে যদি আমি মাজারে সেজদা দিই, এই পর্দা করে তো আমার কোনো লাভ নাই। এই পর্দা করে যদি আমি ইমানটা নষ্ট করে দিই, এই পর্দা করে তো কোনো মানে নাই। তাদের থেকে যে সমস্ত মানে মানে বাংলাদেশের মহিলারা বেশিরভাগই মানে খুবই আবেগপ্রবণ, তো তাদের জন্য আমাদেরকে আসলে হেদায়েতের দোয়া করতে হবে এবং তাদেরকে আসলে ছোটোবেলা থেকে পারিবারিক শিক্ষা দিতে হবে যে আসলে শিখ জিনিসটা কী। অনেক মহিলা আসলে শিখ কী এটা বুঝেই না, তারা মনে অজান্তে অনেক শিখ করে থাকে। তো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ যে জিনিসটা দেখেছি আমি আমি আসলে আমার অনেক খারাপ লেগেছে জিনিসটা, তাই আপনাদের সাথে আমি জিনিসটা শেয়ার করলাম। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এবং শিখ থেকে সবাইকে মুক্ত রাখুক। আল্লাহুম্মা আমিন।